কাল সবার প্রথমেই নেদারল্যান্ড পাকিস্তানের কাছে, তারপর ইউএসএ ভারতের কাছে, তারপরেই আজ সকালে আফগানিস্তান নিউজিল্যান্ডের কাছে, আর সর্বশেষে তোমার নেপাল ইংল্যান্ডের কাছে। এই চারটে ম্যাচের মধ্যে আমার সব থেকে বেশি খারাপ লেগেছে, সব থেকে বেশি মন ভেঙে গেছে ভাই নেপালের ম্যাচটা দেখে। মজা এসছে ভাই, অ্যাজ এ নিউট্রাল ফ্যান দেখতে গেলে মজা এসছে, ওরা টপ নচ পারফরমেন্স দিয়েছে, কিন্তু ওরা ম্যাচটা হেরে গেল ভাই জাস্ট 4 রানে। মানে নেপাল ক্রিকেট আজকে দেখিয়ে দিয়েছে যে ওরা কতটা নিজেদেরকে আপগ্রেড করেছে। সত্যি ভাই সেলুট তোমাদেরকে, বিশেষ করে ওই রোহিত দা, দীপেন্দ্র দা, লোকেশ দা, তোমরা ভাই দেখিয়ে দিয়েছো যে নেপাল ক্রিকেট কি জিনিস। মানে ভাই হ্যারি ব্রুক নাকানি চোবানি খেয়ে যাচ্ছে, ওর যেন ভাই কান্দে ধোঁয়া ছুটে যাচ্ছে, ওর মাথা গরম হয়ে যাচ্ছে দেখে যে এটা নেপালের টিম ভাই। হ্যাঁ, এটা নেপালের টিম, ওরা কিনা এরকম টক্কর দিচ্ছে আমাদেরকে। জোফরা আর্চার, আমার আচার সোনা 1 ওভারে 22 রান করে খাচ্ছে ভাই নেপালের আগেনস্টে। এক ওভারে 22 রান করে ওকে দিয়েছে, একটা ওভারই দিয়েছে মনে হয়, আর কয়তটা আমার মনে নাই। বাট জোফরা আর্চার ভাই টপ লেভেলের বোলার থেকে কিনা 22 রান খাচ্ছে নেপালের আগেনস্টে। মানে ভাবো কি লেভেলের পারফরমেন্সটা এরা দিয়েছে, সত্যি টপ নচ পারফরমেন্স। সেই আমাদের শাহরুখদার একটা ডায়লগ আছে না, তোমার হার কার জিতনে वाले को बाजीगर कहते हैं, সেটাই হচ্ছে আজ নেপাল ক্রিকেটের। মানে ওদের সাথে এই কথাটা আজকে ম্যাচ খাচ্ছে। ওরা ভলেই ম্যাচটা 4 রানে হেরে গেছে, বাট যদি ওই 4 রানটা হয়ে যেত না ভাই, আজকে ইতিহাস হয়ে যেত, ইতিহাস লিখে দিত নেপাল ক্রিকেট। মানে ইংল্যান্ডের মতন একটা দলকে যে ওরা এইভাবে নাকনে চুবনি খাইয়ে দেবে, তুমি ম্যাচটা না দেখলে বুঝতে পারবে না। টপ নচ পারফরমেন্স ভাই, টপ নচ পারফরমেন্স। যেমন তোমার ব্যাটিংয়ে পারফরমেন্স, সেরকম বোলিংয়ে আর সেরকমই ফিল্ডিংয়ে, সব দিক থেকে হেভি করেছে। বিশেষ করে ব্যাটিং, কি সুন্দর ব্যাটিং করছে ভাই এরা। তোমার বোলিং লাইন আপ দেখো, লুক উড আছে, আদিল রশিদ, জোফরা আর্চার, এত সুন্দর বোলিং লাইন আপের সামনে এরা কি মার দিচ্ছে ভাই। 184 রানের টার্গেটে এরা 180 রান অব্দি পৌঁছে পর্যন্ত গেল। লাস্ট ওভারে জাস্ট 10 রান রাখতো ভাই, আর পারলো না করতে। তারিফ করতে হবে এখানে তোমার শ্যাম কারানের, ভাই হেভি বোলিং করেছে ওই হেভি। ওর তো শুনলাম নাকি প্ল্যানিং ছিল লাস্টে ওভারে যে ভাই ছটা ইয়ার্কার করবো, যেটা ভাই মিস হয়ে যাবে সেটা উঠবে, আর না হলে টপ জায়গায় যেয়ে পড়বে। ভাই হেভি বল করেছে বুঝলে। মানে ওদের আজকে ইংল্যান্ডের মেন বেঁচে যাওয়ার কারণ তোমার ক্রেডিট দিতে হবে ইয়েকে, শ্যাম কারানকে। শ্যাম কারান লাস্টের দিকে এসে না হেভি বল করেছে, বিশেষ করে 15 ওভার আর 20 ওভারে শ্যাম কারান বাঁচিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। নাহলে ভাই ইংল্যান্ডের আজকে কেল্লা ফতে হয়ে যেত। আর আফগানিস্তানের জন্য কি আর বলবো ভাই, আফগানিস্তান নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, ম্যাচটা জেতা যেত। কত সুন্দর শুরুয়াত হলো ভাই, তারপর কি মাঠটাই না খেলে। আর মেন কারণ হচ্ছে ক্যাচ ড্রপ। তোমার এই ভারতের বিপক্ষে ম্যাচটা ইউএস এর, আর নেদারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের, আর আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের, এই 3টে ম্যাচেরই টার্নিং পয়েন্ট হচ্ছে ক্যাচ ভাই। সে বলে না ক্যাচেস উইন ম্যাচেস, এরকম টাইপেরই তো একটা ডায়লগ আছে যে ক্যাচ যারা ধরবে ম্যাচ তারাই জিতবে ভাই। মেন ম্যাচে তোমার নেদারল্যান্ড ক্যাচ মিস করে দিয়েছিল একটা ওই ফাইম আশরাফের, তারপরে এই ইউএস এর ম্যাচটাতে আমাদের ক্যাপ্টেন সাহেবের ক্যাচ মিস করে দিয়েছিল, ইউএস এর একটা কে বোলার মিস করেছিল আই থিঙ্ক, আর এই ম্যাচটাতে আমাদের রাশিদ খান ক্যাচ মিস করে দিয়েছে। 3টে ক্যাচ মিস করেছে, 3টে দলই হেরেছে। বাকি তাছাড়াও ভাই জেতা যেত, যথেষ্ট রান বানিয়ে দিয়েছিল আফগানিস্তান। তোমার 175 প্লাস ওরা বানালে জীবনে হারে না, তারপরেও হেরে গেছে। মানে ভাবো কি মার খেয়েছে। 17.5 ওভারে ওই রানটা ওরা চেস করে দিয়েছে। টিম সেভারের ক্যাচ ড্রপ করেছিল তোমার রাশিদ খান, ভাই হেরে গেছে। কি বলবো, ওদেরটা দেখে অতটা খারাপ লাগেনি, বাট নেপালেরটা দেখে সত্যি ভাই খারাপ লেগেছে। আর লাস্টে তোমার ম্যাচ ছিল কাদের শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের মধ্যে, ওদেরটা আমি অতটা ফলো করিনি। দিনে তো 4টে করে ম্যাচ হচ্ছে, মন তো খুব 3টে করে ম্যাচ হচ্ছে, খুব তো মন চাইছে যে 3টেরই আপডেট দিই তোমাদেরকে। এখন যদি তোমরা আবার গরম হয়ে যাও যে দাদা তুমি 3টে করে 4টে করে ভিডিও ছাড়ছো একটা দিনে, মানে তোমরা যদি বোর হয়ে যাও, ওই জন্য আমি আর অতটা ভাই সিরিয়াস নিচ্ছি না। তোমরা যদি বলো আমি কিন্তু দেবো ভাই, আমি সব কটা ম্যাচ ফলো করছি। আর কি ম্যাচ হচ্ছে ভাই, ছোট ছোট টিমগুলো কি টক্কর দিচ্ছে রে ভাই, বড় বড় টিমগুলোকে নাকানি চোমানি খাইয়ে দিচ্ছে। পাকিস্তান ম্যাচটা হেরিয়ে যেত প্রথম দিনে, যদি ক্যাচটা ড্রপ না হতো না, হারিয়ে দিত নেদারল্যান্ড ওদেরকে। আমাদেরকেও ইয়েসে হারিয়ে দিত তো বলবো না, বাট যদি আমাদের ক্যাপ্টেন সাহেবের ক্যাচটা ওরা ধরে ফেলতো তাহলে কি হতো শেষ পর্যন্ত আমি বলতে পারতাম না। আর এই তোমার আফগানিস্তানটাকে আমার রাগ হচ্ছে ভাইদেরকে বুঝলে। এরা জেতা ম্যাচ হেরে গেল ভাই, কত সুন্দর এদের ব্যাটিং হলো। পাওয়ার প্লে সেরকম খাস একটা শুরুয়াত হয়নি, বাট তাও মোটামুটি ভালোই ব্যাটিং করেছিল। বিশেষ করে ওদের কে ছিল তোমার, হ্যাঁ গুলবাদিন খুব ভালো খেলেছে, 63 রান বানিয়েছে তোমার 35 বলে। ম্যাট হেনরি, ডাফি, ফার্গুসন, স্যান্টনার, এই বোলিং লাইন আপের সামনে এই 63 রান বানিয়েছে 35 বলে। তোমার প্রথমের দিকে তো ফার্গুসন দুটো, ইব্রাহিম জাদরান আর গুরবাজ দুজনকে আউট করে দেয় 1 ওভারে। তারপরে এই অত সুন্দর পারফরমেন্স দেয়, 182 রান বানায় 6 উইকেটে। সেই রানটা এরা যদি ডিফেন্ড না করতে পারে তাহলে এদেরকে কিছু বলার নেই। এত সুন্দর এদের কাছে স্পিনার আছে, সব মার খেয়েছে, একবারে ধাগা খোলা মার। আবার প্রথমের তোমার সেকেন্ড ওভারে মুজিব দুটো উইকেট নেয় পরে স্পট। ফিন অ্যালেনকে বোল্ড করে দেয়, তারপরেই রচিন রবীন্দ্রা দুজনকে ব্যাক টু ব্যাক বোল্ড করে দেয়। তারপরেও এই ম্যাচটা এরা হেরে গেছে, কি বলবো, কিছু বলার নেই ভাই। 183 রান নিউজিল্যান্ডের T20 ইতিহাসে, মানে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে
হাইয়েস্ট রান চেস এটা, এত রান এরা চেস করেনি কোনোদিন আগে। আর এই তোমার আফগানিস্তান আছে, আফগানিস্তানও এত রান কোনোদিন ভাই বানিয়ে হারেনি, মানে ওরা 175 প্লাস বানালে না ডিফেন্ড করে দেয়, বাট কি বলবো এদেরকে কিছু বলার নেই। 183 রান ভাই 5 উইকেটে বানিয়ে দিয়েছে তোমার নিউজিল্যান্ড 17.5 ওভারে। টিম শেফার্ড আর গ্লেন ফিলিপস এদের সফটওয়্যার আপডেট করে দিয়েছে, বিশাল মার দিয়েছে এদেরকে। টিম শেফার্ড তোমার দিয়েছে 65-42 বলে, টিম শেফার্ডের ক্যাচ ছেড়ে দিয়েছিল রাশিদ দা, আর ওই ফিলিপস দিয়েছে 42-35 বলে। এরা দুজনেই ম্যাচ একতরফা করে দিয়েছে, তো লাস্টে কালে এসে ওরা 18 ওভারে ম্যাচ ফিনিশ করে দিয়েছে। এটা ছিল প্রথম ম্যাচের খবর। এরপরে দ্বিতীয় ম্যাচের খবর হচ্ছে ইংল্যান্ড ভার্সেস তোমার নেপাল। নেপাল প্রথমে বোলিং করছিল, যেখানে ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ব্যাথেল আর ব্রুক ভাই মেরেছে, ভালো রকম মেরেছে এরা। একজন 55 মেরেছে, একজন 35 মেরেছে, আর লাস্টে উইল জ্যাক্স এসে ভালো রকম পারফরমেন্স দিয়েছে, 39 রান বানিয়েছে 18 বলে, মানে দিয়ে টোটাল এরা 184 রান বানায় 7 উইকেটে। বোলিং মোটামুটি ভালোই হয়েছে, খুব খারাপ বলবো না ভাই, ফিল্ডিংও ভালো হয়েছে, ব্যাটিংও টপ নাচ হয়েছে, বিশেষ করে রোহিত দা, দীপেন্দ্র দা আর লোকেশ দা। একজন মেরেছে 39 রান রোহিত দা, দীপেন্দ্র মেরেছে 44-29 বলে, আর লোকেশ ভাই তুই যদি আর লাস্টে একটা যদি বাউন্ডারি হতো না ভাই, ম্যাচের টোটাল হাইলাইটস হচ্ছে একটাই, লাস্ট ওভারে লাগতে তোমার 10 রান 6 বলে। বল করছিল তোমার শ্যাম করণ, ব্যাটিংয়ে ছিল লোকেশ, আর একটা কে ছিল আমি নামটা মনে নেই আমার, ভাই বানাতে পারলেন এরা, বুঝলে, জাস্ট 6 রানই বানাতে পারে, দিয়ে 4 রানেই ম্যাচটা হেরে যায়। লোকেশ মোটামুটি ভালোই ব্যাটিং করেছে, 39 রান বানিয়েছে 20 বলে, বাট ম্যাচটা তো আলটিমেটলি হেরেই গেল না। তবে হ্যাঁ, বোলিংয়ের দিক থেকে ভাই তারিফ করতে হবে শ্যাম করণের, খুব ভালো বল করেছে শ্যাম করণ। তবে জোফরা আর্চার খুব মার খেয়েছে ভাই, 22 রান দিয়েছে এক ওভারে, 4 ওভারে 42 রান খেয়েছে এক উইকেটে। আর লাস্টে ম্যাচ ছিল তোমার শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ড, যেখানে শ্রীলঙ্কা 163 রান বানায় 6 উইকেটে, লাস্টে 4 ওভারে 59 রান মেরে দেয়, খুব মার খায় আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ড দিয়ে 143 রানই প্যাক হয়ে যায় 19.5 বলে, আর 20 রানে এই ম্যাচটা তোমার জিতে যায় শ্রীলঙ্কা। মানে হেভি খেলছে ভাই ছোট টিমগুলো, এটা তো মানতে হবে যে পারফরমেন্স হেভি দিচ্ছে। জাস্ট দুদিন শুরু হয়েছে এই ওয়ার্ল্ড কাপের, তাতেই বেশ জমজমার একটা ভাব চলে এসছে, প্রত্যেক ম্যাচই যেন মনে হচ্ছে কিছু না কিছু হবে, আবার ডেলি 3টে করে ম্যাচ, ওই জন্য বেশ হেভি লাগছে। এবার যদি আমাদের টিম ইন্ডিয়ার কিছু আপডেট নিয়ে চলে আসি, টিম ইন্ডিয়ার আপডেট সেরকম কিছু নেই ভাই, ঠিক আছে। ওয়াশিংটন সুন্দর আমাদের সাথে, মানে আমাদের দলের সাথে যোগ হবে তোমার এই নেমিবিয়ার আগেনস্টে ম্যাচটাই দিল্লিতে। আজকে তো আমাদের কোচ সাহেব আবার সবাইকে ডেকেছে ঘরে ডিনার করার জন্য, সবাই গেছেও, মানে আর কি ভাই জাস্ট প্রেসার কমানোর জন্য ডিনারের জন্য ডেকেছে, মানে যে চাপ নেওয়ার কিছু নেই ভাই। ইউএস এর আগেনস্টে ম্যাচটা খারাপ গেছে, তো কি হয়েছে, মানে খারাপ, হ্যাঁ খারাপই গেছে এক কথায় বলতে গেলে, আমাদের দিক থেকে দেখতে গেলে খারাপই গেছে, বাট চাপ নেওয়ার কিছু নাই আর, বিন্দাস চিল করো, সব যেন ঠিক থাকে, ঠিক আছে। আমাদের টিমের উপর আমাদের পুরো ভরসা আছে, 300 এর পরের ম্যাচে লেগে যাবে, কোনো চাপ নাই। বাকি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান নিয়েও একটা খবর আসছিল যে এরা নাকি রাজি হয়ে গেছে, দেখা যাক, এখনো কনফার্ম খবর কিছু আসেনি, তবে দিন শেষে আমি বলছি শোনা ম্যাচ হয়ে যাবে, দেখবে কিছু না কিছু করে ঠেলা মোজা করে হয়ে যাবে। তা মোটামুটি এই ছিল খবর, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে যদি ইউটিউবে দেখো, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নেবে, আর হ্যাঁ প্রত্যেক ম্যাচের আপডেট দেবো কিনা সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।